তস্मै শ্রুতিম পরে স্মৃতিম তরে ভারতে মুন্নে ভজন্ত বহুবিধ অহমীয় নন্দন বন্দে দশাদিন্দে পরম ব্রহ্ম কস্তুরি তিলকং ললাট পটলে দোষস্তুরি কস্তুভম নাসাগর বরমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কনম সর্বাঙ্গে হরিচন্দনং সুরিতং কণ্ঠে যমুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি ত্রিভঙ্গ ভঙ্গরূপং বীরেন্দ্র কাঞ্চিতম গোপীমণ্ডল মধ্যস্থাং সবিতাং নন্দ নন্দন নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ গোবিন্দ হরে মুরারে গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে। জয় হোক গুরু বৈষ্ণব ভগবান, জয় যুক্ত হোক। আমাদের আস্বাদন করছেন শ্রী শ্রী সিদ্ধি ক্রমদীপিকা তত গুরু সেবা। সেবায় সন্তোষ কারণমিত বিশ্বম্ভেন গুরু সেবা প্রসিদ্ধতে গুরু শুশ্রূষয়া ভক্ত জ্ঞানং নবশ্যেত্তাদি ততস্তস্মাৎ গুরু প্রসন্নে প্রসিদ্ধতি ভগবান পরিস্বয়ং প্রসন্নে তু গৌর গুরু সর্বসিদ্ধি যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ ব্রহ্মপ্রাপ্তে রত হে গুরুবাধীন সদৈব ইত্যাদি বচনাৎ গুরু প্রসাদায় তৎসেবনমিহ পরম বিধেয়ম। শাস্ত্রে প্রথম বলেছেন আদৌ গুরু সেবা। যা কিছু সব কিছু হবে সব গুরু সেবার থেকে হবে। আদৌ গুরু পদাশ্রয় প্রথমে, গুরু পদাশ্রয় না করে কোনো সেবা প্রকাশিত হন না, সেবা জাগৃত হন না, তার কাছে বলেন না এখন তো দীক্ষা না নাই নিয়ে হরিনাম দিয়ে বলে অভ্যাস কম। অভ্যাসটা কোথার থেকে আসবেন? অভ্যাস যোগটা শিখাবেন কে? অভ্যাস যোগটা শিখাবেন গুরুদেব। এই নয় যেটা দাদা গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে বলেছেন অভ্যাস করো অর্জুন। তাই বলি এই নয়, ব্যক্তিগত অভ্যাস নয়, তুমি আমার পাদপদ্ম আশ্রয় করো। আর অভ্যাস যোগটা আমার কাছে শেখো। সেটা দাদা শব্দই বলেছি ভক্তিযোগে। এই জন্যই ভগবান কখনো সখা রূপে, কখনো গুরু রূপে, কখনো স্বয়ং ভগবান রূপে অর্জুনকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এটা না বুঝে দীক্ষা না নেওয়ার আগে সব কিছু খাচ্ছেন, হরিনাম হাতে তুলে দিচ্ছেন। কিন্তু ওই তো বলেননি, গীতার ক্লাস করছেন, গীতার মাধ্যম কি বলছেন কৃষ্ণ, সেখানে যে অর্জুনকে বললেন, অর্থাৎ ওখানে ভগবান গুরুর ভঙ্গিও ছিলেন, তার পাদপদ্ম আশ্রয় করি তিনি অভ্যাস করেছেন। এই জন্য বলছে আদৌ গুরু পদাশ্রয়। কৃষ্ণ দীক্ষাদি শিক্ষা বিশ্বাস হোক গুরু সেবা। কৃষ্ণ দীক্ষাদি শিক্ষা, দীক্ষা নেওয়ার পরে তারপর শিক্ষা গ্রহণ করতে হবে। গুরু যেটা বলছেন
বিশ্বাস করি না। সেবা, সাধুপাতের অনুগতি ইত্যাদি ভক্তঙ্গ সাধক জীবনে অনুষ্ঠিত হয়। এতগুলো পদ দিচ্ছে, যতগুলো ভক্তঙ্গ আছেন 9টা ভক্তঙ্গ, সকলে অধিকার আছেন গুরু সেবার দ্বারা। তখন জীবন অনুষ্ঠিত হয়, এর আগে নয়। কত বিচার করে ধরেছেন, সেবায় সন্তুষ্ট। গুরু বৈষ্ণব কিছু সন্তুষ্ট হবেন, তার জন্য সেইটাই করতে হবে। তিনি যে সেবায় সন্তুষ্ট না, সে সেবা করা যাবে না। গুরু মহারাজ এখানেই বলেছিলেন, দেখো গুরু বৈষ্ণব ভগবান সন্তুষ্ট হরিকীর্তন, হরিকীর্তন না করলে তারা কখনো সন্তুষ্ট হবে। তার জন্য হরিকীর্তন করতে হবে তাদের কাছে বসে। কারণ গুরু বৈষ্ণব ভগবান তারা বেশি দূরই থাকে না। শাস্ত্র বলছেন থাকেন হরিকীর্তনে, তারা হরিকীর্তনে অবস্থান করেন। হরিকীর্তন করলে আবার তারা প্রকাশিত হন। জয় হোক। তার জন্য বলছেন এই হরিকীর্তনের প্রসন্ন ভগবান। এই জন্য হরিকীর্তনকে মুক্ত করে চলতে হবে। এটা কৃষ্ণ তিনি যশোদা মাকে শিক্ষা দিয়েছেন। আমি 5 পরি শ্রুতি শিখেছি, তাতে মায়ের আনন্দ, অন্তরে মহোৎসব, সে তো বটেই। ওই মহোৎসবটা করাচ্ছেন কি কৃষ্ণই। ওই মায়ের দ্বারা সমাগতদের নিয়ে, মা আমি 5 পরি শিখি, তাদের মহোৎসব করো, সেটা প্রেরণা করলেন যশোদার মধ্যে, তাই তিনি করলেন। কিন্তু সমাদর ব্যক্তিকে সমাদর করতে গিয়ে কৃষ্ণের কথা ভুলি গেল। আমাদের দোষ হচ্ছে এটাই। মায়ের দ্বারা শিক্ষা দিলেন কৃষ্ণ, সমাদর ব্যক্তিকে সমাদর করতে গিয়ে কৃষ্ণের কথা ভুলে গেলেন। না, যার জন্য উৎসব করছি তার দিকে ধ্যান দিয়ে তাদেরকে সমাদর করা উচিত। কিন্তু যশোদা কি একদম সেই রকম বলে না, তিনি মায়ের দ্বারা জগতে শিক্ষা দিলেন গোবিন্দ আমার। তার জন্য এখানে বলছে সাধক জীবনে অনুষ্ঠিত হয় সেবা সন্তোষ। কারণ তার জন্য বিশ্বাস গুরু সেবা প্রসিদ্ধ ব্যাপার। ভগবান নিজেও কি বলেছেন, আমার সেবার দ্বারা আমি তত সন্তুষ্টই না, কিন্তু গুরুদেব সেবা করলে আমি বেশি সন্তুষ্ট হই। আমি যেমন সর্বদেবময়, গুরুদেবও তিনি সর্বদেবময়, অর্থাৎ ভগবানের গুরুদেব রূপে জগতের জীবের দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে নিজের পাদুবত্বে সেবায় রাখেন। তার জন্য গুরু শুশ্রূষা দ্বারা জ্ঞান লভ্য, গুরু সেবার দ্বারাই ভগবত জ্ঞান লাভ্য হয় ইত্যাদি প্রমাণের তথা গুরু প্রসন্ন হইলেই ভগবান স্বয়ংে প্রসন্ন হন। গুরু প্রসন্ন হইলে সর্বসিদ্ধি উপপন্ন হয়। যত প্রকার সিদ্ধি আছে সব সিদ্ধি উপপন্ন হয় গুরু প্রসন্ন হলে। কারণ ভগবানের ভান্ডারী হলেন, প্রেমের ভান্ডারী গুরুদেব। তার জন্যে তিনি কাকে দেবেন সেটা তার বিচার। তিনি দেবেন কাকে, তিনি যার প্রতি তিনি সন্তুষ্ট তাকে দেবেন। যার প্রতি সন্তুষ্ট না তাকে কোনোদিন দেবে না। তাই বলছেন যার প্রসাদে ভগবত প্রসাদ,
ব্রহ্মপ্রাপ্তি অর্থাৎ ভগবত প্রাপ্তি। গুরু প্রসাদে ভগবত প্রাপ্তি হয়। সর্বদাই গুরুর অধীন ইত্যাদি বছরে গুরু প্রসাদের জন্য গুরুর সেবায় পরম অবিধি স্বরূপ। অবিধি মানে সাধন, সব সময় সেবা করতে থাকতে হবে। সেবাটা সাধন বিশেষ। তাতে কি হবে? তিনি প্রসন্ন হয়ে যাবে। আর তখন প্রসাদিত উপস্থিত আশীর্বাদ, এই আশীর্বাদটা থাকেন ভগবানের মধ্যে, এই আশীর্বাদটা থাকেন বৈষ্ণবের মধ্যে, আর আশীর্বাদ থাকেন এই গুরুদেবের মধ্যে। তারা প্রসন্ন হলে আশীর্বাদ করেন, আর আশীর্বাদ দ্বারাই বস্তু প্রকাশ হয়। কত সূক্ষ্ম বিচার। সেবা সেবা দেবী ধাত্র পরিচর্যা রূপা প্রসঙ্গ রূপা চ তত্তদয়া পরিচর্যা প্রসন্নে গুরু গুরুজু স্মৃত্যুৎস শিষ্যস্য গুরব গুজ্জ মপুত ইক্ত নয়া প্রসঙ্গ সেবা সৌভাগ্য দয় ভবতি। গুরু শুশ্রূষণং নাম ধর্ম সর্বোত্তমোত্তম তস্মাৎ ধর্মাৎ পরধর্ম পবিত্র নৈব বিদ্যতে তৎপর সর্ব প্রদত্তেন গুরুমেব প্রসাদয়ে। সেবা কি? সেবা দ্বিবিধ, দুই প্রকার। একটা হলো পরিচর্যা সেবা রূপা, আর একটা প্রসঙ্গ রূপা। একটা পরিচর্যা রূপা সেবা, এই আমরা প্রতিদিন যেমন করছি, এগুলো পরিচর্যা সেবা। আর একটা প্রসঙ্গ, প্রকোষ্ঠ রূপে যে কথাটা তিনি বলেন সেই কথা পালন করে একটা সেবা। এই জন্য বলছে পরিচর্যা সেবা, প্রসঙ্গ সেবা। সেখানে প্রথমে অঙ্গাদি পরিচর্যা দ্বারা গুরু প্রসন্ন হইলে প্রথম তার পরিচর্যা অঙ্গাদি সেবা। এই সেবা করলে কে তিনি প্রসন্ন হইলে স্নিগ্ধ শিষ্যকে গুরুগণ ভজন রহস্য বলিয়া থাকেন। ভজন রহস্য গোপনীয়, সবাইকে বলেন না। এই পরিচর্যার সেবার দ্বারা কি হয়? তিনি প্রসন্ন হন। স্নিগ্ধ একদম শান্ত শিষ্যকে তারা বিচার করে দেখেন এই ভজন রহস্য তার কাছে বলা যাবে, তার যোগ্যতা হয়েছে, তখন তিনি বলিয়া থাকেন। এই অন্যায় হইতে প্রসঙ্গ সেবা সৌভাগ্য দিতে হয়। তখন তিনি ওই ভজন রহস্য যখন লাভ করলেন, কেবল তার প্রসঙ্গ, গুরুর প্রসঙ্গ থাকে, আর কিছু অন্তরে ভাব থাকেন না। তাৎপর্য শব্দ ছাড় কথা, গুরুর অন্তরঙ্গ হইলে তার অন্তর্ধন রহস্য কথা শিষ্য শ্রবণ যোগ্য হয়। এটা আমার নরোত্তম ঠাকুর বলেছেন। বৈষ্ণবের অন্তরঙ্গ কি হবে? গুরুদেবের অন্তরঙ্গ হইতে হবে। অন্তরঙ্গ শব্দ হল অতি নিযুতন হতে হবে, প্রেষ্ঠ হতে হবে। যেমন প্রভুপাদ তিনি ছিলেন কৃষ্ণপ্রেষ্ঠ, আর পরম গুরুদেব গুরুপ্রেষ্ঠ। প্রভুপাদ কৃষ্ণপ্রেষ্ঠ, কৃষ্ণের অতি অন্তরঙ্গ তিনি, আর পরম গুরুদেব গুরুপ্রেষ্ঠ, প্রভুপাদের অতি অন্তরঙ্গ। তার জন্যে অন্তর্ধন, ভিতরের ধন, তখন তাকে সব দিয়ে থাকেন বলে বিশ্বাস। তাই বলছে অন্তরঙ্গ বিনা নয়ে অন্তর প্রকাশ, সেবা বিনা নহে অন্ত রঙ্গের অভিলাষ।
অন্তরঙ্গ বিনা তার অন্তর প্রকাশ হয় না। সেবা বিনা নহে অন্তরঙ্গেরও বিলাস, সেবার দ্বারাই তার অন্তরঙ্গ হওয়া যায় আর তার সঙ্গে বিলাস করা যায়। বিলাস শব্দে রমণ করা যায়, আনন্দ করা যায় তার কাছ থেকে। তার জন্য বলছেন ততস্তত্ব বিবেক ভক্তি। কি ভাষা, এগুলো বিশেষভাবে এইগুলো শিক্ষা গ্রহণ করতে পারলেই ধন্যাতি ধন্য। তার জন্য বলছেন তত্ত্ব বিবেক ভক্তি কেমন? তত্ত্ব বিবেক হলো তত্ত্ব ভগবান, চিত্তে প্রকাশিত হবে তার ভক্তি, আর ভক্তির দ্বারাই ভগবৎ সেবা। শাস্ত্রে বলছেন ভক্তির দ্বারাই ভগবৎ সেবা। আবার জগতে অনেক ফুল আছে, এই যে আমরা বাজারতে ফুল কিনি পরাই, এ ফুলের পূজা হতেও পারে না হতেও পারে। গুরু বৈষ্ণব বলেন তোমার ফুলটা দিয়ে আমার সেবা করো। আবার ভক্তের ফুল আছে না, বলে হ্যাঁ সেটা জানিয়েছেন ভক্তি দেয় বনদেব গোস্বামী মহারাজ। জীবন কুসুম করিয়ায় অর্পণ, অর্পণ করিল জীবনে। তোমার পুষ্পটা দিয়ে আমাকে সেবা করো। সেই পুষ্প কি জীবন কুসুম, জীবন কুসুম দিয়ে সেবা না করলে তার সেবা হয় না। তার জন্য বলছেন ভক্তিতে বনদেব গোস্বামী তিনি প্রকাশিত করে দিলেন এই ভগবানের বাণীগুলো, যে ভগবানকে সেবা করতে গেলে আগে ভক্তি কুসুম, জীবন কুসুম প্রয়োজন। এই জীবনটা তো কুসুম, এই জীবন দিয়ে তাকে সেবা করো। এই জগতে ফুল না হলেও চলে, এই ফুলটাই ভগবান বেশি সেবা করেন। তাই বলছেন জীবন কুসুম, আর তার দিয়ে সেবা করো। তার জন্য শতাং প্রসঙ্গত পরে শস্য পরমানন্দ ময় স্বরূপ গুণ লীলা দিনাং সুষ্ঠ শ্রমণা দেবং তত্তদ বিষয়ানাং তত্ত্ব বিবেক বিজয়তে আরাধ্য তত্ত্ব মাধুর্য বিজ্ঞানে নোনোদ্গীত বিবেকে ভক্ত লিপ্সা তত্তন মাধুর্য পিপাসায়াভি জায়তে ততস্য ভক্তা মামো ভি জানাতি ভক্ত মেকয়া যজ্ঞ পুরুষ সপর মাত্র ভক্তা লভ্যস্তন্নয়া ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেনৈবং গময়তি ভক্তি বচ পুরুষ ভক্তিরেব ভূয়সী ভূয়সীতি ভজনেষু চ সর্বেষু ভক্তিরেব হরিচিত্তাদুপদেশু ভক্ত প্রবৃত্তি এব জায়তে। কত শব্দ! এটা গদ্য শ্লোক, এটা ভাগবত আছে পঞ্চম স্কন্ধে। গদ্য শ্লোক, পদ্য শ্লোক আছে, ছন্দ শ্লোক, আবার গদ্য শ্লোক আছে। সাধুদের প্রসঙ্গ হইতে পরমেশ্বরের পরমানন্দময় স্বরূপ রূপ লীলাদির সুষ্ঠু শ্রবণ মনন হইতেই সেই সেই স্বরূপাদির তত্ত্ব বিবেক উদিত হয়। এই জন্য বলতে আগের সাধুর প্রসঙ্গ, সাধু কি করেন তার জন্য একটি গ্রন্থ আছেন ভক্তিমাল গ্রন্থ, গৌর পার্শ্বদ। আগে এদের চরিত্র জানতে হয়, জানলে কি হয়, তাদের প্রসঙ্গ দ্বারা কি হয়, পরমেশ্বরে আরো গাঢ় ভক্তি হয়। তারা কিভাবে সেবা করিতেন, আর পরমানন্দময় শ্রেষ্ঠ আনন্দ স্বরূপ কি জীব সেটা লাভ করতে পারেন কি কৃষ্ণের রূপ গুণ লীলাদের সুষ্ঠু শ্রবণ
এটা মনন, যেটা শ্রবণ করেন আবার তিনি মনন করেন, চিন্তা করেন, আবার টিভির মতো তিনি দেখতে থাকেন। প্রত্যেকের চিত্তটা এটা টিভি, প্রত্যেকের চিত্তটা ওই সেন্টারে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকের বাড়িতে টিভিতে সব দেখা যায়। তা ভগবান গোলক বৃন্দাবনে কিভাবে কি লীলা করছে চিত্ররূপ টিভিতে সব দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি না কেন? মার্জন বাকি আছে। এই টিভিটা অতি ভালোভাবে মার্জন হলে পরিষ্কার হলে সব দেখা যাবে। তার জন্য অবিধীয় সাধন করে এই চিত্ররূপ টিভিটাকে মার্জন করা হরিকথামৃত। এই হরিকথামৃতদের চিত্রটা মার্জন হয়ে যাবে, তখন ওই সব চিত্রিতে দেখতে থাকবে টিভির মতো। সারাদিন তিনি তার লীলায় চিত্তে দেখতে থাকেন। কত ভাষা, সেই সেই স্বরূপাদির তত্ত্ব বিবেক উদিত হয়। সেই সেই স্বরূপ তত্ত্ব ভগবান তখন তার উদিত হয়ে যান। তৎসঙ্গে আত্মস্বরূপের অভিজ্ঞান প্রকাশ হয়। তার সেই প্রসঙ্গে আত্মস্বরূপের, অর্থাৎ আমি কে সেটা প্রকাশিত হয়ে যান, প্রকাশ পায়। আরাধ্য মাধুর্যানুভূতি ক্রমে উদিত বিবেক সাধুকে ভক্তি লিপ্সা তার মাধুর্যতে পিপাসা যোগে প্রপঞ্চিত হয়। মাধুর্য অনুভূতি, এই যে ভগবান যে মাধুর্য অনুভূতি, আরাধ্য মাধুর্য কি করে উদিত হন? লিপ্সার দ্বারা, অর্থাৎ লোভের দ্বারা। উদিত বিবেক সাধকে ভক্তি লিপ্সা তার মাধুর্যতে পিপাসার যোগে প্রপঞ্চিত এই জগতে আসেন, ভগবান প্রকাশ করেন। তা হইতে ভক্তি দ্বারা আমাকে জানে। সেই সব ভক্তির দ্বারা একমাত্র আমাকে জানতে পারেন যার লোভ জাগেনি, লিপ্সা দিদিক্ষা, যার দেখার ইচ্ছা প্রকাশ হয়নি। তাহলে কি হবে বলছেন? সেটা হবে একমাত্র এই ভক্তির দ্বারাই। আমি এক ভক্তি গ্রাহ্য, ভগবান বলছেন, উদ্যোক্তা বলেছেন আমি এক ভক্তির দ্বারা গ্রাহ্যই, সে আমাকে পায়। একবার দাস্য, একবার সখ্য, একবার বাৎসল্য, একবার মধুর, বলে এরকম ভাবে যোগা খিচুড়ি আমাকে লাভ করতে পারেন না। উদ্ধত্ত বলেছেন একাদশ স্কন্ধে, ভক্ত মেয়ে গ্রাহ্য বলছেন। সেই পরম পুরুষ কিন্তু অনন্য ভক্তি দ্বারাই লভ্য, এক ভক্তির দ্বারা, বিভিন্ন রকম ভক্তির দ্বারা, এক ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়। ভক্তি ভক্তকে বৈকুণ্ঠে লইয়া যায়, অর্থাৎ গোলক বৃন্দাবনে নিয়ে যায়। ভক্তি হলেন জননী, সেই জননী যেমন পুত্রদের তার পতির কাছে নিয়ে রাখেন। এই ভক্তি আমাদের ভক্তিপুর ঠাকুর বলেছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, বলে এই তিথি পালন করলে ভক্তি জননীকে লাভ করা যায়। আর ভক্তি জনকে লাভ করা মানে ভগবানকে লাভ করা যায়। এত সুসিদ্ধান্ত আমাদের ভক্তি ঠাকুর প্রকাশ করেছে। তার জন্য ওই তিথি পালন করলে জননীকে লাভ করা হয়। এই জন্য সমস্ত তিথি পালন করতে হয়। ওই তিথি পালন করা মানে ভক্তিকে লাভ করা যায়। আর ভক্তিকে লাভ করলে তিনি বৈকুণ্ঠে লইয়া যায় এবং ভগবানকে ভক্তের নিকট আনে। বাবা
সেই ভক্তকে ভগবানের নিকট নিয়ে যান, আমরা দিতে পারবো না। এই ভক্তি জননী তিনি, মাতৃস্বরূপা তিনি ভগবানের কাছে নিয়ে আনেন। ভক্তি ভগবানকে জানায়, জানিয়ে দেন পুত্র তোমার পিতা, জানিয়ে দেন পুরুষ ভক্তিবশ, তিনি ভক্তিবশ, যার মধ্যে ভক্তির তিনি বশ নেই। ভক্ত ভক্তির দ্বারাই ভগবানকে বশ করে, তাছাড়া ভগবানকে বশ করা যায় না। ভক্তির দ্বারাই তিনি বশ করতে পারেন। চৌরাগ্র গণ্যে অষ্টম শ্লোকে বলছেন, ভক্ত বলছেন ভগবান তোমার নাম মুক্তিদাতা, মুকুন্দ নাম, কারণ তুমি সকলকে মুক্তি দাও। দেখি আমি তোকে কোনদিন মুক্তি দেব। ভগবান বলছে তাহলে কেন মুক্তি দেবে না, কি ক্রিয়া আমাকে রাখবে? তখন ভক্ত বলছেন, হে ভগবান, আমার হৃদয়রূপ কারাগারে প্রেমরূপ বজ্জু দিয়ে তোমাকে আমি এমন করে বন্ধন করে রাখবো, কোটি কল্পে বিমুক্ত করব না। এই ভক্তির দ্বারা ভগবানকে এত কথা বলতে পারেন, যার মধ্যে ভক্তি নাই সে বলতে পারে না। তাই বলছেন ভক্তি ভগবানকে জানায়, আর তিনি জানায় পুরুষ ভক্তিবশ, ভক্তি একমাত্র মহিষী শ্রেষ্ঠ ইত্যাদি উপদেশ হইতে ভক্তিতে প্রবৃত্তি জাত হয়, তার কার্য তার জাত হয়। আর তার দ্বারা কি করতে থাকেন, তিনি সেই ভগবানকে দেখে কেবল ভগবানের রূপ মাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী এসব পান করতে থাকেন প্রেমময় হয়ে, আর অন্তরে তার এত মাধুর্য প্রকাশ থাকে। দশটা তত্ত্ব বিবেক, এই তত্ত্ব বিবেকের 10 প্রকার। কি সুন্দর সুন্দর কথা। হরিদেব পরে সত্য সর্বশক্তি রসান্নব, রসান্নব সমুদ্র তদ্দাস্য প্রমাজি বা স্তবজঙ্গমাত্মিকা বদ্ধ মুক্তা দশা প্রাপ্তা মাত্রামত্ত গতিগত তদ্ভক্তি সাধকং প্রেমা সাধ্যঞ্চ প্রমিদিচ্ছতি অচিন্তাদ্যবি ধা বেদ বাদ পর ঘরে মতম। 10 প্রকার তত্ত্ব বিবেক, এগুলো সুন্দর যে 10 প্রকার তত্ত্ব বিবেক। তত্ত্ব মানে গোবিন্দ, তার বিবেকে উদিত হন, তার চিত্তে উদিত 10 প্রকার ভাবে। কি করে সে বুঝতে পারে হরি পরমেশ্বর, সেই হরি বলতেন হরি তিনি পরমেশ্বর, দ্বিতীয় আর পরমেশ্বর নয়, পরমশ্রেষ্ঠ ঈশ্বর গোবিন্দই। এরা ভক্তিমত ঠাকুর তাই বলেছেন, হে ভগবান তুমি সর্বেশ্বরেশ্বর প্রদেন্দ্র কুমার, এই অবতারগণ সকলেই ঈশ্বর, আর তাদেরও ঈশ্বর তুমি সর্বেশ্বর। এখন তুমি ব্রজেন্দ্র কুমার, ব্রজেন্দ্র মানে নন্দ, মানে নন্দ মহারাজ। এই নন্দ মহারাজের তুমি এখন কুমার, ব্রজেন্দ্র শব্দের অর্থ নন্দ মহারাজের পুত্র তুমি। আর এখানে 10টা তত্ত্ব কি বলছেন, হরি পরমেশ্বর তুমি শ্রেষ্ঠ ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, যত শক্তি আছে তিনি সব শক্তির মান, শক্তি সেখান থেকে আসেন। আর রসাশ্রয়, তিনি রসমুদ্র ভগবান, সেখান থেকে জীব রস পান করেন। সমস্ত রস অখিল রসামৃত মূর্তি তিনি। তাহলে একটা ধরল, বাহ এটা সুন্দর। জীবগণ তার দাস, মুক্তজীব হরি সেবানিরত,
যারা এই মুক্ত হয়ে গেছেন তারা সব সময় যদি হরি সেবা নিরত থাকে, আর কিছু সেবা করেন না। তারা অচ্যুত অর্থাৎ স্বরূপ বিচ্যুতিহীন, অর্থাৎ বলছেন তারা অচ্যুত অর্থাৎ স্বরূপ বিচ্যুতিহীন, স্বরূপ বিচ্যুত হয় না। মায়ামুগ্ধগণ জন্মমৃত্যু জলাবেদে খুদ পেবাসা রূপ সর্তরঙ্গ সংকুল সংসার সাগরে বাস করে। যারা মায়ামুগ্ধ, এখানে 10 প্রকার দিল, সুন্দর। কিন্তু যারা মায়ামুগ্ধ তারা 6টি তরঙ্গে তারা বাস করতে থাকেন। জন্ম মৃত্যু জলাবেদে খুদ পিপাসা রূপ সর্তরঙ্গ সংকুল, তারা সংসার সাগরে বাস করে। তারা দাসভূত মায়াবদ্ধগণ স্তব জন্মাত্মক, তার ভক্তি জীবগণে পরমানন্দ দায়িনী, সংসার সাগর তারিণী, সর্বানন্দ বদ্ধিনী, কৃষ্ণ প্রীতি সকলে উত্তম প্রয়োজন তদাত্মক অপৌরুষেয় বেদগণে প্রামাণিক বোধ বেদ প্রমাণ। ভক্তের ঠাকুর এটা প্রকাশ করেছেন মহাপুরুষ কথাগুলো। দশমূল বিচার, প্রথম হল প্রমাণ। প্রমাণ দেবেন কে? বেদ বলছেন আমি প্রমাণ দেব, তিনি প্রমাণ দিয়ে থাকেন। আর প্রমেয় অর্থাৎ আরাধ্য ভগবান আপনার পরিতত্ত্ব হরিমি পরম সর্বশক্তি অসাধ্যি। তিনি প্রথম সকালে কি বলছেন? একটি প্রমাণ আর 9টি প্রমেয়। আমরা পরম্পরায় যে ভগবান সর্বশক্তি, এবং সেখানে 3-3-9 প্রকাশ করেছেন ভক্তি ঠাকুর মহাপুরুর ইচ্ছা। তাই এখানে বলছেন তিনি তার ভক্তি জীব মানে পরমানন্দ দায়িনী, শ্রেষ্ঠ দায়িনী, সংসার সাগর তারিণী, সংসার ঠাকুর থেকে পার করে নিয়ে যান ভক্তি, সর্বানন্দবর্ধনী, স্বরূপের যে আনন্দ তিনি প্রতি পদে পদে বর্ধন করে বাড়ায়। কৃষ্ণ প্রীতি সকলে উত্তম প্রয়োজন। জীবের একটাই প্রয়োজন, কৃষ্ণের প্রীতি সকলে উত্তম প্রয়োজন, শ্রেষ্ঠ প্রয়োজন তদাত্মক অপৌরুষেয় বেদগণ প্রামাণিক শিরোমণি, তারা প্রমাণ দেয় স্বরূপ কি অচিন্ত ভেদাভেদ বাদের শ্রেষ্ঠ বাদ, অচিন্ত ভেদাভেদ বাদ। 4 সম্প্রদায় 4টি বাদ প্রকাশ করলেন। সেখানে মহাপ্রভু এসে বিচার করে বলছেন না, বাদ মানে দোষ দেখিয়েছেন। আর সেখানে মহাপ্রভু আর একটা বাদ প্রকাশ করলেন, অচিন্ত ভেদাভেদ বাদ, তাকে চিন্তা করা যায় না। আবার ভেদ আবার অভেদ আছেন, জীবের মধ্যে ভেদ আছেন আবার অভেদ আছেন। কেন? জীব ভগবান মহাপুরুষ বৃহৎ পুরুষ, জীব অনু, আবার কখনো কখনো অভেদ। যখন এই শরীর ছেড়ে যায় সেই অনুরূপে ভগবানের অবস্থান করেন। তার জন্য মহাপ্রভু বিচার করেছেন তো অচিন্ত ভেদাভেদ শ্রেষ্ঠ বাদ, এর উপরে আর বাদ নেই। সর্বসিদ্ধান্ত প্রমাণিত করে দিলেন আমার মহাপ্রভু। তখন 4 সম্প্রদায় তারা সেইটা সিদ্ধান্ত করলেন, হ্যাঁ আমাদের মধ্যে যে বাদ আছে এরা অচিন্ত ভেদাভেদ বাদ নেই। এই যে শাস্ত্রের বিধান মহাপ্রভু সব শিক্ষায় প্রকাশিত করে দিলেন। আর কি ছিল? ভক্তিবিনোদ ঠাকুর বিজ্ঞান বেদই শ্রেষ্ঠ প্রামাণ্য, এইখানে সেই কথা দিয়েছে। বেদের শ্রেষ্ঠ প্রামাণ্য, বেদে প্রমাণ দিয়ে দেয়। দেখো ভগবান ওই এই করো তাকে লাভ করতে পারে, প্রমাণ দিয়ে কথা বলেন। যেহেতু বেদ হলো ভগবানের মুখোচ্ছিত বাণী, তার জন্য বেদ প্রমাণ দিয়ে দেয়। বেদ প্রমেয় বিষয়ে হরি পরতত্ত্ব, বেদ বলি দেয়। এই দেখো তিনি বলছেন হরি পরতত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব।
আবার তিনি সর্বশক্তি, শক্তি সেখান থেকে আসেন। আর তিনি রসসাগর, ওই জীবের কাছে ওই রস জীবের কাছে আসেন। সমুদ্র থেকে নদীতে আসেন, নদী খালে বিলে আসেন, কোথার থেকে আসে জল সমুদ্র থেকে। আর এই পারমত্য জীবনের রসসাগর থেকে এইগুলো আসেন জীবের কাছে, তখন জীব রসময় হয়ে যান। ভগবানও জীব জাতিকে রসময় করে দেন, কেবল সেই পান করতে থাকে। তার বিভিন্নাংশভূত জীব, তার বিভিন্ন অংশ, একরকম না, বিভিন্নাংশ। একই ভগবান, প্রত্যেকের মধ্যে তিনি আছেন বিভিন্নভাবে। এই জন্য দেখুন, অনন্ত কোটি জীবের মধ্যে কারোর মিল নাই, যেহেতু বিভিন্ন অংশ রূপে আছে। এখানে যদি 50 জন থাকি, কেউ মুখের মধ্যে কারোর মিল নাই, একই ভগবান। বিচিত্র কর্তা, বিচিত্র বিদ্য, বিচিত্র লীলা, সব চমৎকৃত করে দেয়। তাই বলছেন তার বিভিন্ন অংশভূত কি জীব বদ্ধ, মুক্ত, দ্বিবিধ। জীব কখনো বদ্ধ, কখনো মুক্ত। ঈশ্বর জীব ও জগতের অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ বিদ্যমান সাধন শুদ্ধ ভক্তি, সাহিত্য তার প্রীতি সম্বন্ধ কি বিদ্যমান সাধন, কি তার শুদ্ধ ভক্তি হল সাধন, সাধ্য কি তার প্রীতি সাধন, তার পৃথিবীর প্রয়োজন। ইয়া গৌরহরি উপদেশ করেন, এইটা আর অন্য কেউ অবিশ্বাস করেন না, এইটা একমাত্র গৌরহরি উপদেশ করেছেন, অন্য কেউ উপদেশ করেননি। তাহলে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ হলেন বিদ্যমান, জানা যাচ্ছে। তখন তার সাধন শুদ্ধ ভক্তি উদয় হয়, আর সদ্য ভক্তির দ্বারায় তিনি সাধ্য বস্তু তার প্রতি প্রীতি লাভ করেন। সমস্যা প্রমাণ দিয়ে বলছেন, বেদবদ্ধ শতসিদ্ধ প্রতত্ত্ব হরি সর্বশক্তিমান সর্বরসাব্দ বিহারী। তিনি বেদবদ্ধ, তিনি শতসিদ্ধ, তাকে প্রকাশ করতে হয় না, তিনি স্বয়ং প্রকাশ, তাকে আবির্ভূত করাতে হয় না, তিনি আবির্ভূত হয়ে যান সেবার দ্বারা। কারণ তিনি নেই কোথায়, সেখানে সব জায়গায় আছেন তিনি। যেহেতু তিনি বেদবদ্ধ শতসিদ্ধ, তিনি শ্রেষ্ঠ তত্ত্ব, তিনি হরি, আর তিনি সর্বশক্তিমান সর্বরসাব্দী বিহারী, সব রসমুদ্রে তিনি সকল জীবদেরকে বিহার করান। তাই মুক্তবদ্ধ বেদে জীব বিভিন্নাংশে গণ্য, বেদাবেদ প্রকাশ তার দাস্যধন্য। তার মুক্তবদ্ধ বেদে জীবী দুই প্রকার, ভেদ আর অভেদ প্রকাশে তার দাস্যের মধ্যে ধন্য জীব। শুদ্ধ ভক্তি অবিধীয়, এই শুদ্ধ ভক্তি একমাত্র অবিধীয় সাধন করা, সাধ্য তার প্রেম, এই তত্ত্ব উপদেশ করেন গৌরধাম। এটা গৌরহরি তিনি প্রকাশ করেন, দেখিয়েছেন জগতের বুকে এসে এত সুন্দর বিচারগুলো। আজ যদি আমার গৌরহরি যদি না আসতেন, তাহলে এত সুন্দর বিচারগুলো আমাদেরকে তুলে ধরতেন। বিচার করলে পাবে চমৎকার। এই বিচারগুলো তিনি করিয়ে আমাদের চমৎকৃত করিয়েছেন, আকৃষ্টি করিয়েছেন। তার চমৎকৃত মানে আকৃষ্টি করা, বিদ্যুতের মতন চমৎকৃত করে দেন, আকৃষ্টি করিয়ে নেন। তারপরে সর্বজীব সর্ব আত্মা, কারণ ও কারণ সেই ভগবান, সর্বজীবের সর্ব আত্মা তিনি, আর তিনি জগতের কারণ ও কারণ। আর শ্রী গোবিন্দ সর্বসম্বন্ধ বিনিধান, আর এরপরে আর সম্বন্ধ বলতে আর কিছু নাই। শক্তিরূপে সর্বদেবের নিবাস তাহার, তিনি শক্তিরূপে সমস্ত জীব জাতির দেহে
নিবাস অর্থাৎ অবস্থান করেন। প্রাণ সম সর্বজীবে তার বিয়ার, প্রাণ সম তিনি সর্বজীবে, তিনি সব জীবের হৃদয়ে বিহার করেন। সূত্রে মুনিগণায় এবং সকল তাতে সম্বন্ধিত, তাই কৃষ্ণ সম্বন্ধ সুরিতে বলছেন। সূত্রে মণিগণা, সূত্র ভগবান জীব জাতীয় ফুলস্বরূপ, তাই বলছেন সেই কৃষ্ণ রসসিন্ধু, রসিক শিখর, রসকেলি বিনা তার কার্য নাই আর। সেই ভগবান শ্রীকৃষ্ণ রসসিন্ধু, আবার রসিক শেখর। রসিক শেখর মানে তিনি চন্দ্রস্বরূপ, যেমন সমুদ্র থেকে চন্দ্রের প্রকাশ হয়, তার জন্যে ওই চন্দ্রকে মামা বলে। যেহেতু লক্ষ্মীর ভাই, সমুদ্র মন্থনকালে লক্ষ্মী উঠেছিলেন, চন্দ্র উঠেছিলেন, তার জন্যে ওই চন্দ্রকে মামা বলে। কেন মামা বলে তারা জানে না। মামা বলেন এই জন্য, ওই সমুদ্র থেকে উঠেছিলেন তিনি, তার জন্যে বলছেন রসিক শেখর ভগবান। সেই রসসিন্ধি রসিক শেখর তিনি, আর তিনি রসকেলি বিনা তার কার্য নাই আর। কেবল রসকেলি, কেলি শব্দে লীলা, রসলীলা করেন। রসলীলা তার কেন করেন? জীব জাতিকে স্বরূপে প্রতিষ্ঠা করে এই লীলা করে। কারণ গুরু মহারাজ বলেছেন লি শব্দে জীব স্বরূপচ্যুত হয়ে গেছে, লা শব্দে তাদেরকে প্রকাশিত করা। তার জন্য তিনি রসকে লিখবে না, তার কার্য নাই আর। তিনি আর কোনো কার্য করতে জগতে আসেন না, কেবল ভক্তের সঙ্গে রসকেলি তিনি করেন। তার শক্তি অংশ জীব, বিভূতি গণ্য। তার শক্তি কি অংশ জীব, বিভূতি গণ্য। অর্থাৎ প্রত্যেকের অন্তরে তিনি অংশে তিনি অবস্থান করেন। জীব হৃদয়ে রূপে রূপে নিরুপাধিক স্বভাবে কৃষ্ণ দাস্য ধন্য। তখন নিরুপাধিক তার স্বভাব প্রকাশ হয়, তার জন্য জীব তার দাস্য ধন্য হয়। কিন্তু জীব দাস, তিনি ধন্য হতে থাকেন আর পরমানন্দে ভাসতে থাকেন। বদ্ধমুক্ত অবস্থাতে সাধন তদ্ভক্তি, ভক্তি বিনা তার নাই স্থিতি মুক্তি গতি। বদ্ধমুক্তি অবস্থাতে রাখি সাধন তদ্ভক্তি। আর ভক্তিতে কি হয়? তার ভক্তি বিনা তার নাই স্থিতি মুক্তি গতি। ভক্তিতে তার স্থিতি হয়, মুক্তি হয়, শ্রেষ্ঠ গতি হয়, ভগবানের একমাত্র গতি। অর্থাৎ সেখানে গেলে জীব নিশ্চলতা হয়ে যান, তার জন্য ভগবানের একমাত্র গতি। কৃষ্ণ প্রেম সর্বানন্দ ধাম সুনিশ্চয়। তিনি কৃষ্ণ প্রেম সর্বানন্দ, কৃষ্ণই প্রেমময়। আর সর্বার যত আনন্দ, সে আনন্দের ধাম সুনিশ্চয়, একদম নিশ্চিত। অতএব প্রেম শব্দ প্রয়োজনময়। এই জন্য তার প্রেমের সাধ্য, এইটা জীবের প্রয়োজন। বেদ সিন্ধু রূপে একত্র প্রকার, তাই বেদ প্রামাণিক। মুখ্য কয়ে ব্যাস, ব্যাসদেব তাই বলেছেন বেদ সিন্ধু রত্নরূপে। অর্থাৎ সিন্ধুতে রত্ন পাওয়া যায়, সেটা এ তত্ত্ব প্রকাশ করেন। অর্থাৎ সেই ডুবুরি সেই সিন্ধু থেকে
রত্ন প্রকাশিত করেন, তবে সে বেদ হল প্রামাণিক, প্রমাণ দিয়ে দেন এটা আমাদের মুখ্য, অন্য কেউ আর কিন্তু মুখ্য নেই। এটা বেদব্যাস তিনি বলেছেন, বেদব্যাস প্রমাণ দিয়ে। এই তো তত্ত্ব বিবেক নবনীত সম, ইয়াতে বিনষ্ট হয় যত তত্ত্ব ভ্রম। এই তত্ত্ব বিবেক লাভ করলে দিক নবনীত সম, কেবল নবনীত মাখন পান করতে থাকে, আর ইয়াতে সব বিনষ্ট হয়ে যান কি যত তত্ত্বভ্রম জীবের, জীবের তত্ত্বভ্রম সব নষ্ট হয়ে যান। তত্ত্বভ্রম অসৎতৃষ্ণা অনাত্মের ধাম, অসৎতৃষ্ণা বসে অপরাধ অবিনাম। এই অসৎতৃষ্ণা বসে অপরাধ অবিরাম, সবসময় অপরাধ করে বসেন। তাই তত্ত্ববিবেক উদয় হলে তিনি নবনীত পান করতে থাকেন, আর তত্ত্বভ্রম সব বিনষ্ট হয়ে যান। আর কি হৃদয় দৌর্বল্যের সঙ্গে করাই বিশ্রাম, তার সঙ্গে সিদ্ধ হয় জন্ম দুঃখ গ্রাম। হৃদয় দুর্বল্য কেমন না, শাস্ত্রে বলেছে এই জন্মে কৃষ্ণ প্রাপ্তি হয়, কিন্তু বলে একে আমি পারবো। এই যে হৃদয় দুর্বল হইল, আর তখন সে ব্যক্তি কি করেন, তার সঙ্গে সিদ্ধ হয় জন্ম দুঃখ গ্রাম, কেবল তার জন্ম হতে থাকে আর দুঃখই সাগরে ভাসতে থাকে। তাই বলছেন তত্ত্বগানে কাটে তত্ত্বভ্রম দুর্নিবার, যে বিবেক তত্ত্বেতে এই ভ্রম থাকে না, আর দুর্নিবার মানে আর ঘোরাঘুরি করে না। স্বরূপের স্বাস্থ্য বাড়ে, তৃষ্ণা মিটের আর, তখন তিনি স্বরূপের স্বাস্থ্য নিজের রূপের স্বাস্থ্য বাড়তে থাকেন, আর তৃষ্ণা মেটান। অপরাধ পঙ্ক হইতে হয়তো উদ্ধার, এই অপরাধটা পঙ্ক, পক্ষ মানে কাঁটা, এই অপরাধ তার চিত্তে কদ্দমক্ত হয়ে যান, আর সে তার উদ্ধার হতে পারেন না। তার যে মানে বলছে অপরাধ পঙ্ক হইতে হয়তো উদ্ধার, তখন তিনি উদ্ধারেই দান কি হৃদয় বলল ব্যাধি হইতে পাইন সে নিস্তার। অপরাধ হলে তার ব্যাধি কি হৃদয় বলল, সেটা নিস্তার পেয়ে যান। বিরূপ পিপাসা, বিরূপ পিশাসা তবে ছাড়ে অতঃপর, তবে যায় নিজ ধাম মায়া পরপার। বিরূপ পিশাসা, জীব তো ভালো, তখন ভূত প্রেত পিশাচা ধরে, তখন জীব অনুরূপ ধারণ করে। তার জন্য বলছে এই ব্যাধি যখন চলে যায়, তারা বিরূপ থাকে না, তখন তিনি নিজ ধাম মায়া পরপার হয়ে যান। সেব্য পরমেশ্বর প্রতি শ্রেষ্ঠ অনুরক্তি, তত্ত্বদর্শী ঋষিগণ তারে পায়ে ভক্তি। সেব্য পরমেশ্বর, সে ভগবানের, তার তিনি শ্রেষ্ঠ অনুরক্তি, তাকে তাকে শ্রেষ্ঠ অনুরক্ত হও, সেবা করো। এটা তত্ত্বদর্শী, তারা তত্ত্ব জানেন, সে ঋষিগণ, তারা বলতে এটাই হলো ভক্তি। সহজ স্বরূপ ধরো আত্মনিত্য বৃত্তি, যাতাপত্যে মাতৃস্ত সহজ প্রবৃত্তি। এটা হলো প্রথম, যথাপত্তির মাতৃ স্নো সহজ প্রবৃত্তি, বলতে হয় না। পুত্র দেখলে যেমন মাথার মধ্যে বাৎসল্য আছে, আর পুত্র মাতাকে দেখলে তার সব একটা স্নো প্রকাশ হয়, এটা সহজ প্রবৃত্তি। এর দ্বারাই জীব কি লাভ করতে পারেন, এর দ্বারাই জীব ভক্তি করে, কেলেশ নাশ, শুভের উদয়। ভক্তি তার কি করেন, তার যত রকম কেলের দুঃখ নাশ করে দেন, আর শুভের উদয় করে দেন। এটা কোথায় দেখেছেন, এটা কোথায় প্রকাশ করেছেন, এগুলো প্রকাশ করেছেন ভক্তিমতা এনা
রূপ গোস্বামী বা ভক্তির রসামৃত গ্রন্থে ভক্তির কথা বলতে গেলে ভক্তির 6টি বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা জানিয়েছেন। তার মানে ভক্তি লাভ করলে তার কেলে দুঃখ নষ্ট করে দেন সুবিরুদায়িতা, আর মুক্তি সুখ তুচ্ছ করে সুদুর্লভ হয়। গাঢ় সুখ সিন্ধু রসে করায়ে মজ্জ প্রাণবন্ধু কৃষ্ণচন্দ্রের করে আকর্ষণ। তখন গাঢ় সুখ সিন্ধু রসে সে একমাত্র মজ্জন করতে থাকেন, সেখানে রসমুদ্রে অবস্থান করতে থাকেন। আর তিনি সকলে প্রাণ বন্ধু, সেই কৃষ্ণ চন্দ্রে তাকে করে আকর্ষণ করি নেন। সন্তোষকে সেবাসী রাধানের মধ্যে একটা গুণ আছে, তার ভজনের দ্বারা প্রাণবন্ধু কৃষ্ণকে বসে রাখেন। উঠতে বললে ওঠেন, বসতে বললে বসেন, যেতে বললে যান, যে ভক্ত বস পুরুষ, তার জন্যে তাকে বসে রাখে। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। আমার কাল আবার আচরণ করবো। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বিভস্ত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।